৪৭ বছর ধরে প্রিয় নেতার স্বাক্ষরিত চিঠি পরম যত্নে আগলে রেখেছেন ফারাজি। জেল, জুলুম সহ নানান অত্যাচারের পরেও জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। ১৯৭৭ সালে তৎকালীন প্রধান সামরিক প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের স্বাক্ষরিত একটি পত্র এখন সযত্নে রেখেছেন জামালপুরের নুরুল ইসলাম ফারাজি। স্বাক্ষরিত পত্রটিতে জনসাধারণের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে সচেষ্ট থাকার আহ্বান করেন জিয়াউর রহমান। নির্বাচিত হওয়ার পরে মেজর জেনারেল জিয়াউর রহমান আমাকে একটা চিঠি দেয়। চিঠিতে উল্লেখ থাকে যে মানুষের মৌলিক অধিকার বাস্তবের জন্য তুমি কাজ করবে। জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়াতে এমন অভিনন্দন পত্র পান ফারাজি পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম ফারাজি। পত্রটির মর্মবাণীতে মুগ্ধ হয়ে জিয়াউর রহমানের ভক্ত হয়ে পড়েন তিনি। বদলে যায় তার জীবন। জিয়ার আদর্শকে ধারণ করে কাটিয়ে দেন সারা জীবন। পরে বিএনপি দল গঠন করলে তিনি ওই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত হন। চিঠি দেওয়ার পর থেকে আমি চিঠিতে দেখি, তারপর আমি তার প্রতি অনেক একটা মায়া মহব্বত আমার ভিতরে আকর্ষণ হয়। ওই থেকে আমি তাকে শ্রদ্ধা করছি এবং তার কথার অনুসারে আমি চলাফেরা করছি। দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির দায়িত্বে অটল ও আপোষহীন ছিলেন তিনি। বিগত সরকারের আমলে 2টি হত্যা মামলা সহ একাধিক গায়েবী মামলার আসামি ও বিভিন্ন জুলুমের শিকার হতে হয়েছে তাকে। জুলুমবাদ সরকারের অবসান হলেও দলের প্রতি অকৃত্রিম ভালোবাসার সঠিক মূল্যবোধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তার। জীবনের শেষ প্রান্তে এসে বেগম জিয়া তারেক রহমানকে একবার সচক্ষে দেখার আকুতিও রয়েছে তার। বর্তমানে বিএনপির যে নেতা খেতা এরা তো মূল্যায়ন করেই নেয়। এলাকার এরা চাঁদাবাজ এই সেই করে একেবারে এই জোর রাখে ধ্বংস হয়ে দিচ্ছে। এটা আমার উপরে আমার এরা বিশেষ থাকলো। কোনো প্রকার অপশক্তি ফরাজিকে জিয়াউর রহমানের আদর্শ থেকে সরাতে পারেনি। এজন্য জুলুমের শিকার হতে হয়েছে তাকে। তারপরও দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়েই সহ্য করে গেছেন সব বঞ্চনা। এরকম ভাবে যে দলকে ভালোবাসে নুরুল ফারাজিকে না দেখলে বোঝা যাইত না। বিএনপির এই দল করবে যায় মার্ডার, মিথ্যা কেস মধ্যে অনেক জড়িত হয়েছে। বিএনপির রাজনীতিতে দলের জন্য যেমন ছিলেন উদার, তেমনি গ্রামবাসীর দুঃখে ছিলেন কাতর। ধর্মীয় মূল্যবোধ সহ সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনেও রয়েছে তার ভূমিকা। তিনি এই দীর্ঘদিন থেকে এই বিএনপির বিভিন্ন কার্যক্রমে খুব অগ্রসর আছেন। উনি 1977 সালে জিয়াউর রহমান তাকে চিঠি দেওয়ার পর থেকে ইনি বিএনপিতে ব্যাপক পরিমাণে মুগ্ধ হয়েছেন। তার দ্বারা এলাকার অনেক উন্নয়ন হয়েছে। কমিউনিটি, স্কুল, মাদ্রাসা বিভিন্নখানে টাকা অর্থ বিভিন্নভাবেই দান করতেছেন। পত্রটি কাউকে কোনোদিন ছুঁয়ে দেখতে দেননি তিনি। বাবা নুরুল ইসলাম ফারাজির দেখানো আদর্শ মেনে চলছেন তার সন্তানরাও। তবে বিএনপির কাছে এই বৃদ্ধ বয়সে তার ব্যক্তিগত তেমন কোনো চাওয়া পাওয়া নেই। বেগম খালেদা জিয়া, তারেক রহমান না হোক, দলের হাইকমান্ডের নেতাদের সাথে সাক্ষাৎ করতে পারলে খুশি ফারাজি। তার সন্তানরাও বিএনপির নেতাদের কাছে বাবার ইচ্ছা পূরণের আবেদন জানিয়েছেন। আমার আব্বা সারা জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে রাজনীতি করছে। আমাদেরও ওই শিক্ষা দিছে যে যতদিন তোরাও রাজনীতি করবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করবি। কোনো কাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলা যাতে আমি না শুনি। এলাকায় বিএনপির কার্যক্রম পরিচালনায় নুরুল ইসলাম ফারাজির অবদান অনেক। লড়াই সংগ্রামের মধ্যেও ওই ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম খুব দক্ষতার সহিত পালনের কথা স্বীকার করে তাকে যথার্থ মূল্যায়ন সহ তার মনোবাসনা পূরণের জন্য আশ্বাস দেন বিএনপির জামালপুর শাখার সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল। কমিটির অনেকেই হয়তো তাকে মূল্যায়ন করে না, কিন্তু আমরা আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যায়, তাকে তার প্রকৃত অবদানের জন্য তাকে মূল্যায়ন করা হবে। এবং তার যে মনের আকুতি, উনি আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করার যে আকুতি দেখিয়েছেন, আমরা চেষ্টা করব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসার পর ওনাকে নিয়ে আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।